যাদের চুল মাঝখান থেকে এভাবে উঠে গিয়েছে, অনেক কিছু ট্রাই করার পরও কিছুই হচ্ছে না, মাঝখানের জায়গাগুলো এরকম ফাঁকা আছে, তারা যদি এই পর্যায় থেকে এই পর্যায়ে আনতে চাও তাহলে এই পটলি হ্যাকটা ট্রাই করে দেখো। তো এই পটলি হ্যাকটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি কালো জিরা এবং মেথি, আর এটা আমি তাওয়াতে দিয়ে একটু হালকা ভেজে নিব এবং ভাজতে হবে একদম এমনভাবে যাতে জিনিসটা পুড়ে না যায়, মানে কুসুম গরম করবে এবং এটা থেকে যখন হালকা স্মেল বাড়ানো শুরু হবে তখন চুলাটা অফ করে দিবে। আর সব সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবে। আর এটা দেওয়ার পর যেহেতু এটা অল্প জিনিস, চুলার আঁচটা একদমই মিডিয়ামে রাখবে। তাওয়াটা একটু গরম হওয়ার পরে দিয়ে 1 মিনিটও লাগবে না, 30 কি 40 সেকেন্ড রাখলেই গরম হয়ে যাবে। তারপরে এরকম পরিষ্কার একটা সুতি কাপড় নিবে। আর মেথি আর কালো জিরার উপকারিতা কম বেশি সবাই জানে, আলাদা করে বলার কিছুই নেই। এখন এই সুতি কাপড়ে যে কালো জিরা মেথি দিয়েছি সেটা দেওয়ার পর সুন্দর করে পুটলির মতো করে কাপড়টা পেঁচিয়ে নিতে হবে। এই দুইটা জিনিস একসাথে নেওয়ার পর এখন স্ক্যাল্পে আমরা এটা একটু একটু করে লাগাবো এবং দেখতে হবে তাপমাত্রা যেন তোমার স্ক্যাল্পে সহনীয় হয়, ঠিক এরকম করে পেঁচিয়ে নিবা। এখন এটা তোমাদের স্ক্যাল্পে যেই অংশগুলো চুল নেই বা গজাচ্ছে না, ফাঁকা হয়ে আছে, সেই জায়গায় নিবা এবং এটা সপ্তাহে 3 দিন নিবা। 2 সপ্তাহ পরই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবা, কারণ এটা তোমাদের চুলের ব্লাড সার্কুলেশন বাড়াবে সেইখানে এবং নতুন চুল গজাতে অনেক বেশি কাজ করবে। আর অবশ্যই এই পুটলিটা গরম থাকতে থাকতেই নিতে হবে। আর অনেকে এখন বলবে এটা একবার ইউজ করার পর আর মেথি দানা কালো জিরা ফেলে দেবো, না, এটা পরের বারও তুমি এইরকমভাবে গরম করে ইউজ করতে পারো।